সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আজকে একটি এমন সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি নিয়ে আলোচনা করছি। সেই সার্কুলারটিতে আপনারা যে চাকরি পদগুলো রয়েছে জেএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাস থেকে এসএসসি, এইচএসসি, স্নাতক পর্যন্ত আপনারা বিভিন্ন স্তর থেকে সেগুলো আবেদন করতে পারবেন, সে নিয়ে আমরা আজকে আলোচনা করি। আলোচনাটি হচ্ছে পোস্ট মাস্টার জেনারেল কার্যালয় থেকে এটি প্রকাশিত। এটি হচ্ছে উত্তরাঞ্চল, রাজশাহী। ডাক অধিদপ্তরের অধীনস্থ পোস্ট মাস্টার জেনারেল এর কার্যালয় উত্তরাঞ্চল, রাজশাহীতে। বাংলাদেশ পোস্ট অফিস গেজেটেড ও নন গেজেটেড কর্মকর্তা কর্মচারীর নিয়োগ বিধিমালা 2015 এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমন পদ বিধিমালা 2019 অনুসারে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আহ্বান করছে। সেটির পদগুলো নিয়ে আমরা আলোচনা করি। সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটি 14 গ্রেডের একটি চাকরি। সেখানে যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, এতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানে আরও যোগ্যতা চাওয়া হয়েছে 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা 25 এবং ইংরেজি 30 শব্দ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। আর এখানে একটি বিষয় আলোচনা আপনি দেখতে পাচ্ছেন যে সকল জেলার অধিবাসী আবেদন করতে পারবেন। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চলের রাজশাহী অধিভুক্ত কুড়িগ্রাম জেলার রৌমারী ও চর রাজীবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলা। অর্থাৎ এখানে যে দুইটি উপজেলার কথা উল্লেখ রয়েছে, দুইটি জেলা, সেই উপজেলার নাগরিক সেখানে আবেদন করতে পারবে না। তারপর আমরা দ্বিতীয় আলোচনা যেটি আসতে চাচ্ছি যে 2 নম্বর চাকরিটির যেটি বলা হয়েছে উচ্চমান সহকারী গ্রেড, এটি হচ্ছে 14। এখানে নেওয়া হবে 7 জনকে। এখানে যোগ্যতা চাওয়া হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অবশ্যই অনার্স পাস হতে হবে এবং এখানে বাংলা ইংরেজি দক্ষ থাকতে হবে 25, ইংরেজিতে 30, কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তারপরে চাওয়া হয়েছে ক্যাশিয়ার, এটি 14তম গ্রেডের, তবে এখানে একজন নয়, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। তারপরে হচ্ছে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট, এটি 14 গ্রেডের একটি চাকরি। এখানে চাওয়া হয়েছে যে কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবার বলা হয়েছে কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সের সার্টিফিকেটধারী হতে হবে। তারপর এখানে আরেকটি চাকরি হচ্ছে পোস্টাল অপারেটর, এটি 15তম গ্রেডের একটি চাকরি। এখানে নেওয়া হবে 126 জন। এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে উত্তীর্ণ। অর্থাৎ এখানে 126 জন পোস্টাল অপারেটর, একটি 15 গ্রেডের চাকরি। এখানে আবেদন করতে পারবে যারা এইচএসসি পরীক্ষায় পাশ করেছে। তারপর এখানে যাওয়া হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বলা হয়েছে এটি 16তম গ্রেডের 8টি চাকরি। এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষার দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষ থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ থাকতে হবে। এখানে আর 7 নম্বর যেটি রয়েছে প্লামার, সেটি হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি। এখানে যোগ্যতা বলা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, যে কোনো বোর্ড ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাইভিং এ ট্রেড কোর্সধারী। তারপরে এখানে বলা হয়েছে ইঞ্জিন ড্রাইভার, এটি 16তম গ্রেডের চাকরি। এখানে একটি বলা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 2 বছর মেয়াদী মেকানিক্যাল ট্রেড কোর্সধারী হতে হবে। তারপরে বলা হয়েছে পোস্টম্যান, এটি 17তম গ্রেডের একটি চাকরি, 42টি। এখানে পদ সংখ্যা রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে উত্তীর্ণ। তারপর এখানে বলা হয়েছে স্যাম্পল ভেন্ডার 18তম গ্রেড,
এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর এখানে বলা হয়েছে ওয়্যারম্যান 19তম গ্রেডের এটি একটি চাকরি, যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত বোর্ড হতে ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক ট্রেড কোর্সে বা বিসি ক্যাটাগরি লাইসেন্সধারী হতে হবে। তারপর এখানে চাওয়া হয়েছে আর্ম গার্ড 19তম গ্রেডের একটি চাকরি, যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাশ হলেই হবে, অস্ত্র চালনা প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। তারপর চাইছে পেকার কাম মেল ক্যাশিয়ার হচ্ছে এটি হচ্ছে 19তম গ্রেডের 60 জনকে নেওয়া হবে, যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, অবশ্যই সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। তারপর অফিস সহায়ক যে পোস্টটি 20তম গ্রেডের, এখানে 20 জনকে নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর এখানে গার্ডেনার 20তম গ্রেডের একটি চাকরি, বলা হয়েছে যে 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, বাগান পরিচর্যা অভিজ্ঞতা থাকতে হবে। এখানে পরিচ্ছন্নতা কর্মী সুইপার 20তম গ্রেডে 6 জনকে নেওয়া হবে, 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ 8 পাস যেটিকে আমরা জানি। মোট পদে 80% হরিজনের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ প্রার্থীদের জন্য তারা পূরণ করা হবে। এটি একটি বিশেষ গোষ্ঠীকে এই পদে অগ্রাধিকার দেওয়া হবে, সেটি হচ্ছে হরিজন যারা থাকে। তারপরে রানার, এটি হচ্ছে 20তম গ্রেডের একটি চাকরি, এখানে 81 জন নেওয়া হবে, যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। আবার নিরাপত্তা প্রহরী 20তম গ্রেড, এখানে 9 জনকে নেওয়া হবে, যে কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। এখানে আপনারা নির্দেশনাগুলি সার্কুলারে দেখে নেবেন। সাধারণত সচরাচর একই নির্দেশনা থাকে। আর এখানে ফি জমা দেওয়ার ব্যাপারে এক এক চাকরি এক এক ক্যাটাগরি ফি উল্লেখ করা কথা এখানে বলা হয়েছে, আপনারা সেই ফিটিও দেখে নেবেন। তো আমি আপনাদেরকে শেষ তারিখটা জানিয়ে দিতে পারি যে এটি আপনারা কত তারিখের মধ্যে এটি আবেদন পর্যন্ত এটি করতে পারবেন, সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে এখানে দেখুন যে আবেদন বলা হয়েছে যে অনলাইনে আবেদন সম্পূর্ণ সময় 5/2/11:59 পর্যন্ত, অর্থাৎ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 5/2, আর হাতে বেশি সময় নেই, তাই আপনারা দ্রুত আবেদন করে ফেলুন। ধন্যবাদ সবাইকে।